দেখেন ওই সময় যে হাদি হত্যাকাণ্ডটা নিয়ে বাংলাদেশের যে একটা মানে রাজনীতি পরিবেশ হয়েছিল, সেখান থেকে কিন্তু আপনার দেশের জনগণ কিন্তু বুঝতে পেরেছে যে হাদির হত্যাকাণ্ড নিয়ে কারা লাভবান হচ্ছে। এবং দেখেন হঠাৎ করেই ভাই যে কথা খুব সুন্দর করে বলেছেন, মির্জা আব্বাসকে যেভাবে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হলো, একেবারেই মানে এটা একটা মানে এত সুন্দর ব্লু প্রিন্ট করে তারা মানে বিএনপিকে পেঁচানোর চেষ্টা করেছে। থেকে নির্বাচনের ঠিক আগ মুহূর্ত যে একটা জাতীয় সংসদ নির্বাচন হচ্ছে, নির্বাচনে ভাই যেটা বলছেন সত্য কথা, ভাই যেটা বলছেন যে নির্বাচনের ফ্লোটাই কিন্তু অন্যদিকে চলে যাচ্ছিল। হ্যাঁ, তো এইখানে এই হাদি হত্যাকাণ্ডটা এটা একটা মানে কি বলে, একটা চতুর্মুখী একটা মানে ষড়যন্ত্র মনে হচ্ছে। এখানে আপনার যদি ধরেন আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে এখানে বোধহয় ফেসিস্টরা বোধহয় এখানে লাভবান হচ্ছে। পরবর্তী মনে হচ্ছে না, এখানে অন্য আরেকটা যে কথা, যে ঘোলা পানিতে মাছ শিকারের জন্য অন্য কেউ এটা করে ফেলতে পারে, যেহেতু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে। আওয়ামী লীগ মাঠে নেই এটা বলছেন, ঠিক আছে, কিন্তু আওয়ামী লীগের তো শেখ হাসিনার সাথে সাথে সপ্তাহে নিয়ে চলে যায়নি, তাদের নেতা কর্মীরা ছিল। নির্বাচনে তো আওয়ামী লীগের লাভবান হওয়ার কোনো লাভবান না হলেও আপনি দেখবেন গত নির্বাচনে, আপনি যদি আমার এখানে কবির ভাই আছে, তারপর আমি বলছি বিষয়টা, সেটা হলো গত নির্বাচনে যদি আপনি পরিবেশটা খেয়াল করে থাকেন, দেখবেন যে গত নির্বাচনে আমাদের আওয়ামী লীগের যাদের কথা আমরা বলছি, যারা শেখ হাসিনার সাথে যায়নি, তার নেতা কর্মীরা ভোট দিয়েছে, এবং তারা ভোটটা কাকে দিয়েছে এটা কিন্তু বোঝা যায়। কাকে দিয়েছে অটোমেটিকলি বিএনপিকে তো দেয়নি, বিএনপিকে তার প্রশ্নই ওঠে না। এখানে বিএনপি লাভবান হওয়ার কোনোই কারণ নাই, বিএনপিকে ভোট দেবে না। কারণ আমি যেহেতু নির্বাচন করেছে, আমি নির্বাচনটা পরিচালনা করেছি, আমি বিষয়টা জানি। আপনি যদি দেখেন, আপনি খেয়াল করে দেখবেন, নির্বাচনের 2 দিন আগে কিন্তু বাংলাদেশে পরিবেশ কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছিল। হঠাৎ করে মনে হচ্ছিল যে বিএনপি যাচ্ছে না, জামাত ক্ষমতা চলে আসছে, এই ধরনের একটা পরিবেশ কিন্তু তৈরি হয়ে গেছিলো। এবং আমি যে ইলেকশন কন্ডাক্ট করেছি, আমি হঠাৎ করে আমার মনে হয়েছে পরিবেশটা টোটালি চেঞ্জ, মানে আমার স্বামী পাস করবে না, এরকম একটা পরিবেশ কিন্তু হয়ে গেছিলো। এবং সেখান থেকে কিন্তু বোঝা যায় যে এখানে এই পরিবেশটা হলো কি করে। এই পরিবেশটা তো জামাতের ভোট কত % আপনারা জানেন। তারা জামাত যে একটা স্বপ্ন দেখলো, জামাত ক্ষমতা আসছে, সেটা কাদের উপর ভরসা করে দেখলো? কারোর উপর ভরসা করি তারা ক্ষমতাটা দেয়। আপনি এখনো যদি দেখেন জামাতের ভোট কত %, কিন্তু গত নির্বাচনে তারা কত % ভোট পেয়েছে, এই ভোটটা কি জামাতের? অবশ্যই না, এই ভোটটা জামাতের না। এত % ভোট আমি সেটাই বললাম। আপনি যা আজকে যেটা বলছেন, আপনি যে আমি ঠিক একই কথাই বলবো, যে হাদি হত্যাকাণ্ড থেকে শুরু করে এবং নির্বাচনের পরবর্তীতে যে একটা পরিবেশ তৈরি হলো, এবং এখনকার আপনি যেটা বলছেন স্থানীয় সরকার নির্বাচনে তারা আজকে জামাত ইসলাম যে বলেছে যে যাতে অন্য কেউ নির্বাচনে না যায়, এবং অন্য কেউ নির্বাচনে না গেলে অন্য কেউ যদি আমার তো প্রতীক নেই, আমার প্রতীক নেই। সো আমি এবং যারা চিহ্নিত আওয়ামী লীগ করে, তারা কিন্তু নির্বাচনে দাঁড়াবে না, দাঁড়ানোর কোনো সুযোগ নেই। তাহলে ভয়টা কিসের? ভয়টা হচ্ছে ওইটাই, যদি আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে যদি স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ না করে, সেই ভোটটা যাতে জামাতে ইসলামের ব্যালট বাক্সে যায়, সেই কারণেই কিন্তু তারা যে এই ধরনের কথাগুলো বলছে। কারণ আমরা তো জানি যে আমাদের ভোট কত % আছে, এবং সেই পার্সেন্টের ভোট ধরে আমাদের স্থানীয় সরকার নির্বাচনে আমরা ইনশাআল্লাহ ভালো করব। তারপরও এই ধরনের সংখ্যা থেকে তারা বলছে। তা আমি মনে করি, দেখেন আওয়ামী লীগকে পুনর্বাসন কারা করছে, এটা দিবালোকের মতো সত্য। আপনি এতদিন আমরা বলেছি যে আপনার ডাকসু হল সংসদ নির্বাচনে কারা ছাত্রলীগের সাথে গুপ্ত অবস্থায় ছিল, এবং এই ছাত্র সংসদ নির্বাচনগুলিতে কারা প্রকাশ্যে এসে আরেকটা প্যানেলের ছাত্র শিবিরের নাম দিয়ে কারা ইলেকশন করলো, এবং আমরা তো দেখে ধরিয়ে দিয়েছি যে কারা ছাত্রলীগ থেকে এখন ছাত্র শিবির এসেছে, এবং বিপি থেকে শুরু করে প্রত্যেকে বলেছে যে তোমরা তো ওই সময় ছাত্রলীগ করেছো। তখন তারা অনেকেই বলেছে যে আমরা আমাদের স্কিল সেভের জন্য, তখন সরাসরি যেহেতু রাজনীতি করার সুযোগ ছিল না, তারা তখন সুপ্ত ছিল। এখন যদি আমরা বলি
যে আওয়ামী লীগের যারা গুপ্ত আছেন তারা যদি আবার জামাত ইসলামের আপনার ইয়েতে জার্সি পরে আবার তারা যে গুপ্তরা আবার এগিয়ে আসবে না, এটা সিউরিটি কিন্তু কেউ দিতে পারছে না।